ধরুন ব্যাপারটা হচ্ছে, আমি আজকে সকালে আমার কাছে অনেক ফোন এসেছিলো অনেক মিডিয়া থেকে, যেটা বলেছি এখনও বলছি যে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আরাবুল ইসলাম সাহেব আমাদের কয়েকজন নেতৃত্বের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং আমাদের দলে আসতে তিনি প্রস্তাবও রেখেছেন। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার ও সত্য জিনিস, সত্য কথাই বলছি। আমার সাথে সেইভাবে কথা হয়ে ওঠেনি তার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কে আসবে, কাকে কখন দলে ঝান্ডা ধরে জয়েন করাতে হবে, এই লেভেলের নেতা যারা আছে, সেটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের উপরে। সুতরাং আগামী দিনে কী হবে না হবে, আজকে আমি ওই জন্য আমার ভাঙড়াই প্রোগ্রাম ছিল, এখান থেকে যাচ্ছি। আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিংও আছে, সেখান থেকে যেটা ডিসিশন হবে আপনাদেরকে জানাতে পারবো। দেখুন, আমি কি বললাম, আগামীকাল আমাদের পার্টির রাজ্য কমিটি মিটিং আছে, সেখানে ডিসিশন হবে। এখনও পর্যন্ত আমার বড় ভাইজানের বা আমাদের পার্টির এই ধরনের কোনো আমাকে গাইডলাইন দেয়নি, বা অনেক সময় তো দেয় যে এই প্রোগ্রামগুলো করতে হবে। সেটা আগামীকাল প্রোগ্রাম আছে, আমাদের নিজস্ব আলোচনা মিটিং আছে। আমাদের জোট, প্রার্থী ঘোষণা, সিট ঘোষণা সব আগামীকাল আমরা করবো। হ্যাঁ, আমরা যে জায়গাগুলো মেনলি ক্লেম করে রেখেছি, দেখলাম যে লিস্টগুলো ঘোষণা করেছে সেগুলো এক প্রকার ছেড়েই করেছে। আমি আপনাকে কি বলবো, এক প্রকার অনেক কটা সিট ছেড়ে করেছে। নরেন্দ্র মোদী আসলেন, তারপরে একবার ভোট ঘোষণা, কি বলবেন? তখন 60 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে রেখে যদি এই ধরনের ভোট হয়, এটা কতটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হবে। ডেমোক্রেসির প্র্যাকটিসটা ঠিকঠাক করা দরকার। সেই জন্য আপনারা জানেন, আমি শনিবার রবিবার দুটো প্রতিবাদ সভা করেছি বড় করে, শুধু তাই করে ক্ষান্ত হয়নি। মাঠে ময়দানে যেভাবে লড়াই চলবে, সংগ্রাম চলবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সাথে সাথে আইনের দ্বারস্থ হওয়ার জন্য, আইনি লড়াই করার জন্য আমি কলকাতা হাইকোর্টে আজকে গিয়েছি। আজকে কলকাতা হাইকোর্টে আমার দুটো হয়েছে, একটা আমি নিজে থেকে করেছি, আর একটা ভাঙনের মানুষকে দিয়ে করেছি, যার সমস্ত ধরনের বৈধ ডকুমেন্টস থাকার পরেও তাদের স্বামী স্ত্রীকে ডিলিট ভোটার দেখিয়েছে, তাকেও আমি নিয়ে গিয়েছি। আমি আমার খরচে ভাঙনের ভোটারদের যাতে অসুবিধা না হয় সে দায়িত্ব নিয়েছি। আমি বলেছিলাম যে আমি আমার 100 জনের জন্য লয়ার লাগলে 100 জন দেবো। দুজন আমার সাথে যোগাযোগ করে উঠতে পেরেছে, তাকে দিয়েছে। আরও দুজনের সাথে যোগাযোগ করেছিলাম, তারা কোনো রেসপন্স করেনি, যাদের নাকি ভোটার ডিলিট হয়েছে এই অভিযোগ ছিল। তারপরে আমি গিয়ে আমি আজকে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছি এবং কোর্টেও গিয়েছি, হাইকোর্টে। আর রাজ্য সরকারের ভূমিকা কী, মমতা ব্যানার্জির দলের ভূমিকা কী? ভোট ঘোষণার আগে পর্যন্ত ধর্না টর্না অনেক নাটক করলো, কেন? এই অ্যাডজুডিকেশন নিয়ে। যে ভোট ঘোষণা হয়ে গেল, তারা দেখুন এই 60 লক্ষ ভোটাধিকার কীভাবে ফিরে পাবে, তার থেকে বড় কথা তারা কি দেখছেন, কে প্রার্থী হবে তাই নিয়ে তারা মিটিংয়ে বসে যাচ্ছে। আমাদের কাছে আইএসএফের কাছে প্রার্থী কী হবে না হবে, ভোটে কন্টেস্ট হওয়ার থেকেও বড় জিনিস হচ্ছে আগে ভোটারদেরকে ইনশিওর করা, তাদের ভোট দিতে পারবে কি পারবে না। সেই জন্য আগে আমরা মিটিংয়ে না বসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট হাইকোর্টে এসেছে, মামলা করেছে, নওশাদ সিদ্দিকীও এসেছে, মামলা করেছে। তাই আমি আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে এটাই, যে মোদিজি এসে ঘুরে গেছে, এতে বড় একটা রহস্য কাজ করছে। যেই মোদিজিকে মমতা ব্যানার্জি দরার সার্টিফিকেট দেয়, উনি ভালো অমিত শাহ খারাপ, তার মানে কোনো না কোনো জায়গায় মোদি মমতার একটা সুন্দর সেটিং আছে, আর বাংলার মানুষকে ভয়ের পরিবেশ তৈরি করছে। বাংলার মানুষকেও বলবো, জাগ্রত হন, আসুন। যতক্ষণ না পর্যন্ত অ্যাডজুডিকেশন বিষয়টি নিষ্পত্তি হচ্ছে, ভোটে অংশগ্রহণ করবো না, এই মর্মে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেখলাম একবারে ভোট ঘোষণার সাথে সাথে মুখ্যমন্ত্রী ইমাম সাহেবদের এবং পুরোহিতদের টাকা বাড়াবেন, কি ভোট ঘোষণার পূর্বেই, নোটিফিকেশনের পূর্বেই, ইসিআইয়ের প্রেস কনফারেন্সের পূর্বেই 500 টাকা পুরোহিত, 500 টাকা মুয়াজ্জিমদের বাড়ানো। তো ব্যাপারটা হচ্ছে, যারা এগুলো করছে, এগুলো মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে এটা এই ধরনের দিয়ে সমাজের মানুষকে টেনে নিতে চাইব। তবে একটা কথা বলি, এবার তিনি ব্যর্থ হবেন। যে পুরোহিতকে দিয়েছেন বা যে ইমাম বা মুয়াজ্জিনকে দিয়েছেন, সবটাই বৃথা যাবে। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতরাও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট করানোর জন্য রেডি। দেখুন, ঈদ আসছে, ঈদের আগে আশা করছি ঈদের পর থেকে নামবো, ঈদের আগে আর হয়ে উঠবে না। দেখুন, আমি ডায়মন্ড হারবার লোকসভার কথা বলেছিলাম, পার্টি অনুমোদন দেয়নি, ওই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে আমি আশা করব পার্টি আমাকে এখানে অনুমোদন যদি দেয়, হবে।